রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এসএসএ কর্মীদের আর সমগ্র শিক্ষার কর্মীদের কি করণীয় সে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বিগত কয়েকদিন ধরে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। তার পরিপ্রেক্ষিতে অনেকেই আমার ভিউয়ার্স যারা আছেন তারা আমাকে ফোন করছেন, তাই আজকের এই প্রতিবেদন আমি সেরকমভাবে কোনো বিষয় না পাওয়ার জন্যই এটা নিয়েই আমি আজকে কিছু আলোচনা করছি। আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো যে সমগ্র শিক্ষার কর্মীরা গত 17 এবং 18 তারিখ দুদিন সারা রাজ্যে কর্মসূচি গ্রহণ করেছিল। সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা অগ্রণী ভূমিকায় থাকলেও এসএসকেএমএসকে সহ সমগ্র শিক্ষার অন্যান্য সেক্টরের কর্মীদেরও সেখানে যুক্ত হওয়ার কথা বলেছিল। আমাদের যে সেক্টর এসএসকেএমএসকে সংগঠনও এই কর্মসূচির সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেছে। তবে একটা বিষয় আমি আজকে এই প্রতিবেদনে বলতে চাই, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের একজন নেতৃত্ব তিনি আবার এই কর্মসূচির বিরোধিতা করেছেন। শুধু বিরোধিতাই নয়, তিনি পার্শ্ব শিক্ষক ছাড়া অন্যান্য যে সমস্ত সমগ্র শিক্ষার কর্মী আছেন তাদের ক্ষেত্রে কিছুটা অসম্মানজনক কথাবার্তাও তিনি বলেছেন। তিনি আর কেউ নন, মাননীয় ঘোষবাবু। আমি একটা ভিডিওতে দেখছিলাম তিনি এসএসকেএমএসকে সহ সমগ্র শিক্ষার অন্যান্য সেক্টরের কর্মীদের বেশ অসম্মানজনক কথাবার্তা বলেছেন। তো আমি সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আমি উল্লেখ করব। দেখুন ঘোষবাবু, আপনি যে ভাষায় সমগ্র শিক্ষার কর্মীদের মানে পার্শ্ব শিক্ষক বাদ দিয়ে অন্যান্য কর্মীদের কথা বলেছেন সেটা মোটেই আপনার পক্ষে শোভা পায় না। কারণ আপনি একদিন গত 6 মার্চ 2024 তারিখ এসএসকেএমএসকে শিক্ষক সংগঠনের নেতৃত্বরা যখন কলকাতার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এবং সমাবেশ করেছিল, সেই সমাবেশে আপনি অংশগ্রহণ করেছিলেন। আজকে এসএসকেএমএসকে সহ অন্যান্য সংগঠন বা সেক্টর আপনার কাছে নাকি অচ্যুত হয়ে গেছে। কারণ আপনি বলেছেন যে এদেরও উন্নয়ন আপনি চান, কিন্তু সেটা মুখে বললেও আপনার মূল বক্তব্যের মধ্যে এই সমস্ত সেক্টরের কর্মীদের আপনি আলাদাভাবেই দেখতে চেয়েছেন। এই মুহূর্তে আমি বলতে চাই না, কোনো বিতর্ক বাড়াতে চাই না, তবে আমার মনে হয় সমগ্র শিক্ষার সব কর্মীরাই যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করে সেটা ক্ষেত্রে এসএসকেএমএসকে সংগঠনের কোনো আপত্তি থাকার কথা নয় বা আমাদের নেইও। কিন্তু আপনারা বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের কিছু কিছু নেতৃত্ব, আমি সমস্ত পার্শ্ব শিক্ষকদের কথা বলতে চাইছি না, কিছু কিছু নেতৃত্ব মাঝে মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি এসএসকেএমএসকে শিক্ষকদের অসম্মানজনক কথাবার্তা বলে থাকেন। এটা খুবই দুর্ভাগ্যের। আমরা সকলেই বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত এই সরকারের চক্ষুশূল বলতে পারেন। আপনার যে বক্তব্যগুলো আপনি বলেছেন সেটা আপনি সংগঠনের অভ্যন্তরে বলতেই পারেন যে লড়াই এককভাবে করাই ঠিক, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভের মাধ্যমে যে কথাগুলো বলেছেন তাতে আমাদের খারাপ লেগেছে। অথচ আপনি একদিন এসএসকেএমএসের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং পার্শ্ব শিক্ষকরা আপনাকে মাঝখানে বয়কটও করেছিল বলে আমার জানা। আবার একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি আপনার ক্ষেত্রে, আপনি একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে কটু কথা বলেছিলেন এবং কুরুচিকর মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে।
আপনি এটাও বলেছিলেন যে চুলের মুঠি ধরে 14 তলা থেকে নামিয়ে নিয়ে আসবো। আবার পরবর্তী পর্যায়ে আপনাকে এখন দেখতে পাচ্ছি সরকারপন্থী সংগঠনের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাবেদারি করার প্রবণতাও আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আপনি এই সরকার পরিবর্তনের ডাক দিয়েছিলেন, এখন আবার সরকারের সঙ্গে সহমত করে চলতে চাইছেন, যদিও সেটা তাৎক্ষণিক, পরেই আবার বিরোধিতা করছেন। মানে একটাই কথা হচ্ছে, আপনার যে আসল উদ্দেশ্য, আসলে আপনি কি চাইছেন সেটা সমগ্র শিক্ষার কর্মীরা খুব একটা বুঝে উঠতে পারছে না। আপনি গত 17 এবং 18 তারিখ কর্মসূচিতে অংশগ্রহণ না করার কথা বলেছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সদস্যদের। আমি যতটা জানি আপনি এবং মধুমিতা বন্দ্যোপাধ্যায়, নামটা ভুল হয়ে গেছিল, মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং আপনি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম কনভেনার ছিলেন, এখনও হয়তো কাগজ কলমে আছেন। তো আপনি পার্শ্ব শিক্ষকদের যে ঐক্যমঞ্চ আছে, সেই ঐক্যমঞ্চকে আপনি এই কর্মসূচিতে যোগদান করতে বাধা দিয়েছেন, বা ঐক্যমঞ্চ যোগদান করবে না এই কথা বলেছেন। আপনি কি আদৌ জানেন যে ঐক্যমঞ্চের কতজন আপনাকে সমর্থন করে? যদিও আমরা 6 তারিখের কর্মসূচিতে লক্ষ্য করে দেখেছি যে আপনি একজন পার্শ্ব শিক্ষক এর নেতৃত্ব হলেও আমরা আপনার পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে সারা রাজ্যের মধ্য থেকে আপনি 10 থেকে 12 জনকে হাজির করতে পেরেছিলেন আমাদের ওই সভায়, যেটা মূলত এসএসকেএমএসকে নেতৃত্বটা ডাক দিয়েছিল। কিন্তু আপনি সেখানে যোগদান করলেও পার্শ্ব শিক্ষকদের 0.5% রাজ্য থেকে জমায়েত হয়নি, অর্থাৎ আপনার ডাকে তারা সাড়া দেয়নি। এটা আমরা পরিষ্কার সেদিনেই বুঝে গিয়েছিলাম। তো এখন আপনি এই কর্মসূচির বিরোধিতা করছেন বা ঐক্যমঞ্চকে যোগদান না করার কথা বলছেন, কিন্তু ঐক্যমঞ্চের সদস্যরা কি আপনার কথা শুনবে? এই যে কর্মসূচি ডাকা হয়েছিল, সেক্ষেত্রে ঐক্যমঞ্চের 2 জন বলিষ্ঠ নেতৃত্ব, একজন তো যুগ্ম কনভেনার ছিলেন আপনার সঙ্গে মধুমিতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন সবচেয়ে জনপ্রিয় রাজ্যের মধ্যে পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব বলে আমি অন্তত মনে করি, মনোরঞ্জন মণ্ডল মশাই। তা এরা তো ডাক দিয়েছে এই কর্মসূচির, অথচ আপনি বলছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এই কর্মসূচিতে যোগদান করবে না। এটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে না? একটু ভাববেন। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে চাইছি না, কিন্তু যদি কোনো সেক্টরের কর্মীদের কেউ অসম্মান করার চেষ্টা করে, অন্তত তার প্রতিবাদটা করা দরকার মনে করলাম, তাই আমি এই কথাগুলো বললাম। এখানে আমাদেরও কিছু নেতৃত্বের ভুলভ্রান্তি আছে। আমাদের এসএসকেএমএসকে সংগঠন নেতৃত্বদের আমি বলেছিলাম, সেই সময় আমিও বলেছিলাম যে দেখুন, দুটো সেক্টরের দাবি আলাদা। পার্শ্ব শিক্ষকদের দাবি হচ্ছে শুধুমাত্র ভাতা বৃদ্ধি, সাম্মানিক বাড়ানো, কিন্তু আমাদের তার চেয়েও প্রধান দাবি হচ্ছে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ। শিক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষক নিয়োগ না হলে শিক্ষাকেন্দ্রগুলো অবিলম্বে বন্ধ হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে। তখন আমাদের নেতৃত্বরা, যারা উচ্চ নেতৃত্ব, মানে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তারা আমার কথাটা কর্ণপাত করেননি। আমি এটাও বলেছিলাম, খুব পরিষ্কার কথা বলতে কোনো দ্বিধা নেই, যে পার্শ্ব শিক্ষকরা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করতে আমার যেটা মনে হয়েছে, তারা সবসময় চায় না। তাই যারা চায় না তাদেরকে জোর করে টেনে নিয়ে এসে আন্দোলনে অংশগ্রহণ করানোর কোনো মানে হয় না, আমিও বলেছিলাম। কিন্তু তফাৎটা কি জানেন? আমি বলেছিলাম আমাদের অভ্যন্তরে কোর কমিটির সভায়, আর আপনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে যেভাবে অন্যান্য সেক্টরের কর্মীদের অসম্মান করলেন, এটা কতটা সঠিক আপনি একটু নিজেকে ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন। যে জায়গায় দাঁড়িয়ে আপনারা এবং আমরা সকলেই লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, সে জায়গায় এই ধরনের কথাবার্তা বলাটা যুক্তিসঙ্গত নয় বলেই আমার অন্তত মনে হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি বিষয়টা উত্থাপন করলাম। সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলবো যে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে যদি কর্মসূচি গ্রহণ করা হয়, এবং এই সরকার এসএসকেএমএসকে বলুন বা পার্শ্ব শিক্ষক বলুন, কারোই উন্নয়ন চায় না, এটা পরিষ্কার হয়ে গেছে। যদি এখনও এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষকদের যে সমস্ত নেতৃত্বের মনে হচ্ছে এই সরকার কিছু করবে, তারা ভাবতেই পারেন, সেটা তাদের ব্যক্তিগত ধারণা। কিন্তু আপামর শিক্ষকদের ধারণা কিন্তু আলাদা। তারা বুঝেই নিয়েছেন
যে এই সরকার শুধু এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাই। এই সরকার, আপনারা তো দেখলেন কয়েকদিন আগে 26,000 শিক্ষক যারা সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল, যদিও তার পরবর্তী রায়ে সুপ্রিম কোর্ট বলেছে 31শে মার্চ পর্যন্ত ওই যে চিহ্নিতগুলো ছাড়া বাকিগুলো কাজে যোগদান করতে পারবে। তো সেটা সাময়িক স্বস্তি, কিন্তু এটা পরিষ্কার যে পদ্ধতিতে, যে দুর্নীতি, যে লাগাম ছাড়া অনিয়ম বেনিয়ম হয়েছে, তাতে এই শিক্ষকদের চাকরি থাকবে না। তাদেরকে নতুনভাবে প্রমাণ করে আবার চাকরিতে যোগদান করতে হবে, এর ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু এটা দেখুন, আমার মনে হয় যে সমস্ত যোগ্য শিক্ষকরা যাদের চাকরি গেছে তাদের জন্য যতটা ভাবিত এই সরকার, তার চেয়ে বেশি চিন্তাভাবনা করছে অযোগ্যদের জন্য। এবং অযোগ্যদের চাকরি টিকিয়ে রাখার জন্য এই সরকার আপনার আমার ট্যাক্সের পয়সায় অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, যারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নামজাদা উকিল, তাদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছে কাদের পয়সায়? আপনার আমার পয়সায়, ট্যাক্সের পয়সায়। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? কাজে এই সরকারের কাছ থেকে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে এটা যারা ভাবছেন, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তাহলে কি শিক্ষা ব্যবস্থা কি ধ্বংস হয়ে যাবে? না, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে না। মানুষ জাগবে, জাগতে শুরু করেছে। আগামী দিনে আমাদেরকে আগে জাগতে হবে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, শিক্ষা অনুরাগী ব্যক্তি, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, সুশীল সমাজ থেকে আরম্ভ করে সকলকে জাগতে হবে এবং এই সরকারের যে শিক্ষা বিরোধী নীতি, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামী দিনে সেই সোচ্চার যদি আমরা হতে না পারি, তাহলে আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে বা আপনার ছেলে মেয়ের তাদের বাচ্চারা, নাতি নাতনিরা ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংস থেকে বাঁচানোর জন্য সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, একটু ভাবুন আগামী দিনে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায়। এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছিল। সেই শিক্ষা কেন্দ্রগুলি এই সরকারের জন্য দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু এসএসকে এমএসকে নয়, প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে উচ্চ প্রাথমিক সমস্ত বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। অথচ এই সরকার চুপচাপ বসে থেকে কিভাবে দুর্নীতি করব, কিভাবে দুর্নীতিদের প্রশ্রয় দিয়ে আমাদের পয়সায় দুর্নীতিদের প্রশ্রয় দিচ্ছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিশেষ কিছু বলার নেই। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।